নমস্কার। ভগবান শিব তথা শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী শ্রী আনন্দমূর্তির চরণ কমলে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের লাইভ অনুষ্ঠান। আজ আমাদের সাথে রয়েছেন শ্রীযুক্ত মহাশয় শ্রী বাদল মজুমদার। দাদাকে আমার অসংখ্য নমস্কার এবং ধন্যবাদ। উনি আমাদের অমূল্য সময় আমাদের প্রতিদিন দিচ্ছেন। তো উনি আজকেও আবার এসেছেন, আমরা ওনার কাছ থেকে অনেক কিছু জানবো এবং শিখবো। তো আজকের বিষয় হচ্ছে নারী সমাজের কল্যাণে ভগবান শিবের ভূমিকা। ঠিক আছে, হ্যাঁ দিদিকে নমস্কার দাদা। পরম পিতার চরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম। আলোচ্য বিষয় হলো নারী সমাজের কল্যাণে ভগবান শিবের ভূমিকা। এই ধরনের আলোচনা সাধারণত বিভিন্ন ধর্মীয় আলোচকদের মধ্যে দেখা যায় না। অর্থাৎ ভগবান শিব নারী সমাজের জন্য কি করলেন, এই ধরনের আলোচনা কিন্তু খুব একটা দেখা যায় না, বা আমি শুনিনি কখনো। সাধারণত যে আলোচনা হয় নারী সমাজের জন্য রাজা রামমোহন রায় কি করলেন, বিদ্যাসাগর মশাই কি করলেন, এটাই আলোচনা হয়। তো সমাজের জন্য ভগবান শিবের যে ভূমিকা, এটা আমাদের জানতে হবে। এটা আলোচনা কেন হয় না, কারণ হলো এই যে শিব যে পৃথিবীতে মানুষের শরীরে এসেছিলেন আর কাজ করেছিলেন, এটাই মানুষ জানে। ভারতের মানুষ শিবকে জানে কাল্পনিক একজন দেবতা, যেমন সরস্বতী যেমন দেবতা, লক্ষ্মী যেমন দেবতা, এরকম আপনি জানেন, মানে কল্পিত দেবতা হিসেবে জানেন। ভগবান শিব যে এই ভারতের মাটিতে মানুষের শরীরে এসেছিলেন, এটা অনেকে জানে না। আর ভগবান শ্রীকৃষ্ণ যে মানুষের শরীরে পৃথিবীতে এসেছিলেন, এটা তো স্বামী বিবেকানন্দই জানতেন না। স্বামী বিবেকানন্দ এটা বিশ্বাস করতেন না। অথচ ঋষি বঙ্কিমচন্দ্র কিন্তু এটা জানতেন। আর শ্রীকৃষ্ণের যে আবির্ভাবের সময়কাল, এটা উনি লিখে গেছেন। শ্রীকৃষ্ণ যে ঐতিহাসিক ব্যক্তিত্ব, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখে গেছেন। তবু এখন অনেক মানুষ কিন্তু জেনে গেছে যে শ্রীকৃষ্ণ সত্যি সত্যি পৃথিবীতে এসেছিলেন, কিন্তু শিব যে মানুষের শরীরে পৃথিবীতে এসেছিলেন, এটা অনেকে জানেন না। আর তিনি যে নারী সমাজের জন্য কিছু কাজ করেছেন, তিনি মানব সমাজের জন্যই কাজ করেছেন। তা মানব সমাজের জন্য কাজ করতে গেলে নারীদের স্বাধীনতার ব্যাপারটা আগে চিন্তা করতে হবে। কারণ এই যে সমাজটা কিন্তু শুধু পুরুষদের দিয়ে চলবে না। নারীদের কল্যাণের কথা যদি চিন্তা না করি, নারীদের স্বাধীনতার কথা যদি চিন্তা না করি, তাহলে কিন্তু সমাজের কিন্তু সর্বাঙ্গীন কল্যাণ সাধন হবে না। আমরা আজকে আলোচনা করব এই বিষয়টা, যে আজ থেকে ৭,০০০ বছর আগে ভগবান শিব নারীদেরকে যেভাবে নারীদের স্বাধীনতা সম্পর্কে যতটা সচেতন ছিলেন, ৭,০০০ বছর পরে আমরাও এতটা সচেতন নই। যে ৭,০০০ বছর আগে তিনি কিন্তু নারী স্বাধীনতার কথা চিন্তা করেছিলেন। নারীরা আধ্যাত্মিক সাধনা করবে, নারীরা কি হবে, তাদের ব্যক্তিত্ব বিকশিত হবে, তারা কিন্তু পুরুষের সমান তালে তালে তারা চলবে। এই জিনিসটা কিন্তু শিব ভেবেছিলেন আজ থেকে ৭,০০০ বছর আগে। তাহলে আমরা যদি নারী সমাজের জন্য যারা কাজ করেছেন তাদের কথা বলতে চাই, তাহলে প্রথমে কিন্তু ভগবান সদাশিবের নামটা কিন্তু নিতে হবে। আমরা দেখতে পাই
এই শ্রাবণ মাসে সোমবারগুলিতে অথবা শিব চতুর্দশীতে মহিলারা কিন্তু ওই যে শিবের মাথায় জল দেয়। তো এই বিষয়টা আমি চিন্তা করেছি যে মহিলারা কেন শিবকে এত পছন্দ করে। এই বিষয়টা আমি কিন্তু চিন্তা করেছি যে শিবকে কেন এত পছন্দ করেন শিবকে। আর এই যে তাদের যে পছন্দ করাটা, সেটা কিন্তু একবারে ধারাবাহিক ভাবে চলছে, প্রজন্মের পর প্রজন্ম, হয়তো হাজার হাজার বছর ধরে সেটা চলছে, যে ওই শিবকে পছন্দ করা, শিবকে ভালোবাসা। কিন্তু শিবকে ভালোবাসতে গিয়ে তারা যে কাজগুলি করছে সেগুলো ঠিক আধ্যাত্মিক কাজ নয়। ওই যে জল ঢালা আরো কি করছে, এই সমস্ত কিন্তু আধ্যাত্মিক কাজ নয়। কিন্তু এখানে মনে রাখতে হবে যে শিবকে ভালোবাসার বশতই তারা এটা করছে। তাদের কাজটা কিন্তু আধ্যাত্মিক হচ্ছে না, কিন্তু তারা কিন্তু শিবকে ভালোবাসে বলেই এটা করছে। কিন্তু শিবকে কেন ভালোবাসে এটা কিন্তু ভালোভাবে জানে না। এটা কিন্তু এই যে বিশ্বাসটা শিবের প্রতি, এটা কিন্তু ধারাবাহিক ভাবে চলছে। এইবার শিবের প্রসঙ্গে আসি। ভগবান শিব কি করেছে? তিনি যে সময় পৃথিবীতে এসেছিলেন সেই সময় বিবাহ ছিল না, বিবাহ ব্যবস্থা ছিল না। কি ছিল? গোত্রে গোত্রে যুদ্ধ ছিল। গোত্র কথার মানে হলো পাহাড়। এক পাহাড়ের লোকের সাথে আরেক পাহাড়ের লোকের যুদ্ধ হতো। দেখা যেত যারা যে দল শক্তিশালী তারা দুর্বল পক্ষের পুরুষদের মেরে হত্যা করে, নারীদের শৃঙ্খলিত করে বেঁধে নিয়ে এসে তাদেরকে সেবা দাসী করত। তাদেরকে স্ত্রীর মর্যাদা দিত না, তাদেরকে অনেকটা ক্রীতদাসীর মর্যাদা দিত। সেই নারীদেরকে তারা সম্মান দিত না। আর সেই সময়টা ছিল শৈরিনীদের যুগ। শৈরিনীর যুগ মানে পরিবার ছিল না, নারী পুরুষের অবাধ মেলামেলা ছিল। পুরুষ কাজে দেখা যেত কোন সন্তানের পিতাকে তার পরিচয় ছিল না, পিতৃ পরিচয় ছিল না, পিতারও কোনো দায়িত্ব ছিল না। সন্তান জন্ম দেওয়ার পর সে অন্য জায়গায় হয়তো আরেকটি সংসার করছে, আর সেই সংসারগুলো ছিল ভঙ্গুর। যার ফলে দেখা যেত কি যে নারীর যে একদিকে সন্তানকে দেখতে হতো, তার সন্তানকে ভরণ পোষণ করতে হতো, তারপরে খাদ্য সংগ্রহ করতে হতো। এরপর যদি আরেকটি সন্তান জন্মগ্রহণ করে তাহলে আগে যে সন্তানটি তার দিকে নজর দিতে পারতো না একেবারে। কিন্তু সেই নারীকে উপার্জনও করতে হতো, খাদ্য সংগ্রহ করতে হতো, আবার সন্তানকেও দেখতে হতো। যার ফলে যে আগের সন্তানটি হয় মারা যেত, বেশিরভাগ ক্ষেত্রেই মারা যেত, বা বেঁচে থাকলেও সেই সন্তানটি তার ভিতরে মানবিক গুণাবলীর প্রকাশ পেত না, কারণ সে জীবনে ভালোবাসা পায়নি, সে প্রকৃতপক্ষে পিতামাতার ভালোবাসা পায়নি। কাজে পরিবারের যে মধুরতা সেটা আস্বাদন সে করতে পারেনি, যার ফলে সেই তার মধ্যে যে সৌন্দর্যের প্রকাশ তার চরিত্র সেটা করতো না। এইরকম একটা অবস্থায় ভগবান সদাশিব পৃথিবীতে এসেছিলেন। তখন মানুষের সমাজটা কি হতো? সমাজই না, পশুদের সমাজ ছিল। এইরকম একটা সমাজে ভগবান সদাশিব এসে কি করলেন? তার তো হাতে ত্রিশূল আছে, অর্থাৎ তিনি একদিকে কঠোর একদিকে কোমল। তিনি বললেন যে এগুলো চলবে না, এই সমস্ত চলবে না। তিনি বিবাহ ব্যবস্থা প্রচলন করলেন। বিবাহ ব্যবস্থা প্রচলন করলেন, পুরুষদের সাথে নারী বিয়ে দিলেন, আর বললেন যে তোমাদের এই দাম্পত্য সেটা অবশ্যই মেনে চলতে হবে। অর্থাৎ পুরুষরা উপার্জন করবে, ভরণ পোষণ করবে পরিবারের, আর নারী তার সন্তানকে দেখবে, সে গৃহস্থালির কাজ করবে। এই দায়িত্বটাও ভাগ করে দিলেন ভগবান সদাশিব। আর করলেন কি, এই যে পারিবারিক যে বন্ধন এটা কিন্তু ভাঙা চলবে না, ভাঙলে কিন্তু এই যে ত্রিশূল, অর্থাৎ
শিব যে বিবাহ ব্যবস্থা প্রচলন করেন, প্রবর্তন করেন, করতে গিয়ে কিন্তু তার কি করতে হয়েছে, কঠোরতাকে অবলম্বন করতে হয়েছে। আর তিনি কি করলেন, স্বামীকে বললেন ভর্তা, অর্থাৎ ঘৃ ধাতু থেকে এসছে ভর্তা, মানে বরণ পোষণকারী যিনি। হ্যাঁ, এই ভর্তা শব্দটা থেকে একটা বাংলায় ভাতা শব্দটা এসেছে। আর স্ত্রীকে বললেন কলত্র, যে নাকি স্বামীকে বা পরিবারকে রক্ষা করবে, তাকে বলা হচ্ছে কলত্র। হ্যাঁ, কাজেই এটাকে যদ ভর্তুরেব হিতমিচ্ছতি তৎ কলত্রম, যে নাকি তার ভর্তাকে, স্বামীর হিত সাধন করবে, তাকে বলা হচ্ছে কলত্র। অর্থাৎ নারীদেরকেও বললেন, দায়িত্ব দিলেন যে তোমরাও কিন্তু তোমার স্বামী ও সন্তানের হিতের জন্য চেষ্টা করবে। আর পুরুষদেরকেও তিনি বেশ শাসন করে বললেন যে তোমার কিন্তু এই পারিবারিক দায় দায়িত্ব তোমার বহন করতে হবে। কাজে পরিবার তৈরি হলো, সৃষ্টি হলো। এরপরে কি হলো, নারীরা রক্ষা পেল। আগে কি নারীদের খুব দুর্দৈব অবস্থা ছিল, আর নারীদের সেই দুরবস্থার জন্য সন্তানদেরও দুরবস্থা ছিল, বহু সন্তান অকালে মারা যেত। তাহলে শিব যে কাজটা করলেন, একটা বিবাহ ব্যবস্থা সৃষ্টি করে তিনি পরিবার তৈরি করলেন। পরিবারকে তিনি আবার পরিবারটা যেন স্থায়ী হয় তারও ব্যবস্থা করলেন। তিনি অনুশাসন শাসন দুটোই করেছেন। অনুশাসন শাসন আবার ভালোবাসা সবই দিয়েছেন। শিব কিন্তু তাদেরকে ভালোবাসতেন মানুষগুলিকে, আর কি করতেন, প্রয়োজনে তিনি কঠোর হতেন। এটা হচ্ছে শিবের একটা অবদান। অর্থাৎ নারী সমাজের জন্য, নারীদের জন্য এটা কিন্তু শিবের একটা অবদান। সেই অবদানটা কিন্তু আমরা ভুলে গেছি। অর্থাৎ এই যে বিবাহ ব্যবস্থাটা তিনি প্রবর্তন করে গেছেন, এই অবদানটা আমরা ভুলে গেছি। কিন্তু একটা কথা যদি চিন্তা করি, সেই সময়কার কথা যদি ভাবি, যে সেই সময় নারীদের কি অবস্থা ছিল, সেটা যদি ভাবি, তাহলে কিন্তু এটা বলতেই হয় যে নারী সমাজের যে প্রথম রক্ষক, প্রথম পরিত্রাতা কিন্তু আমাদের এই ভগবান সদাশিব। এইবার ভগবান সদাশিবের পরিবার প্রসঙ্গে আসি। তা ছিল 3 স্ত্রী। স্ত্রীরা মানে 3 বর্ণের, 3 জাতের। একজন ছিলেন গৌরী বা পার্বতী, তিনি ছিলেন আর্য কন্যা। আর একজন ছিলেন কৃষ্ণাঙ্গিনী, কালো রঙের, তার নাম কালিকা বা কালী। তিনি ছিলেন কি নিগ্রো সংমিশ্রণে সৃষ্ট অনার্য কন্যা কালী। আর ছিলেন গঙ্গা। গঙ্গা ছিল মঙ্গোলীয় কন্যা, পীতবর্ণের মঙ্গোলীয় কন্যা। কালী ছিলেন কৃষ্ণ বর্ণা। গৌরী ছিলেন গৌর বর্ণা, তাকে আবার পার্বতীও বলা হয়। পার্বতী মানে পর্বতের, হিমালয়ের কন্যা নয়। পার্বতী মানে হচ্ছে পর্বত দেশীয় কন্যা, পর্বত এলাকার কন্যা, এই অর্থে পার্বতী। তিনি 3 জাতের 3 স্ত্রী বিবাহ করলেন। তার উদ্দেশ্যটা ছিল এটাই, যাতে করে যে 3 জাতি আছে, 3 জাতির মধ্যে একটা ঐক্য তৈরি হয়। আর তিনি কিন্তু ভগবান সদাশিব স্ত্রীদের যে বর্ধিত মর্যাদা দিয়েছে, তন্ত্রের বই পড়লেই, তন্ত্রের যে কোনো গ্রন্থ পড়লে আপনি দেখবেন যে সেখানে শিব আর পার্বতীর প্রশ্ন উত্তর। অর্থাৎ পার্বতী প্রশ্ন করছে, শিব উত্তর দিচ্ছে। তার মানেটা কি? তার শিবের যে আধ্যাত্মিক যে তত্ত্ব, আধ্যাত্মিক যে জ্ঞান, সেটা কিন্তু পার্বতীও মানে অর্জন করেছেন। আর পার্বতী যেরকম প্রশ্ন করতেন, তার প্রশ্ন করার তো অধিকার আছে, প্রশ্ন করার যোগ্যতা আছে। তাহলে আমরা এটা বুঝতেই পারি যে মানে পার্বতীর যে পার্বতীকে দেখে আমরা এটা বলতে পারি তার একটা ব্যক্তিত্ব ছিল, তার ছিল জ্ঞানের আকাঙ্ক্ষা ছিল, আর সেটা কিন্তু শিবই তাকে করে দিয়েছেন। আর একটা কথা, যে শিব তো তাণ্ডব নৃত্যের প্রচলন করেন, প্রবর্তন করেন।
আর পার্বতী কিন্তু ললিত মার্মিক নৃত্যের প্রবর্তন করেন। ললিত মার্মিক নৃত্য অর্থাৎ আমরা কীর্তন করার সময় যে নৃত্যটা করি, যে নৃত্য করতে করতে আমরা কীর্তন করি, চৈতন্য মহাপ্রভু এই ললিত মার্মিক নৃত্য করে কীর্তন করতেন। এই যে নৃত্যটা, এটা আদিশার বলছেন কে? সেটা ছিলেন শিবপত্নী গৌরী বা পার্বতী। কি পার্বতী যে সেই যুগের একটি নারী, তিনি এত উন্নত হয়েছিলেন, তাকে সুযোগ দিয়েছিলেন, উন্নত হয়েছিলেন। কাজেই আমরা বলতে পারি যে শিব তার পত্নীদেরকে যথেষ্ট মর্যাদা দিয়ে দিতেন। আর এটা বলা হয় যে শিব গঙ্গাকে বেশি ভালোবাসতেন, গঙ্গাকে মাথায় করে রাখতেন। এখানে একটা ঘটনা আছে, অর্থাৎ শিবের তো 3 স্ত্রী, তো পার্বতীর হলো পুত্র ভৈরব, আর কালীর হলো কন্যা ভৈরবী, আর ওই গঙ্গার হলো পুত্র কার্তিক। আচ্ছা, দেখা যায় যে ওই ভৈরব আর ভৈরবী কিন্তু আধ্যাত্মিক সাধনা শিখেছিল। আর ওই যে গঙ্গা পুত্র যে কার্তিক, সে কিন্তু একটু বহির্মুখী, তার কিন্তু আধ্যাত্মিক সাধনার দিকে মন ছিল না। সে ছিল কি একটু মানে যাকে বলা হচ্ছে যে আধ্যাত্মিকতার প্রতি উদাসীন, একটা বহির্মুখী চরিত্রের ছেলে ছিল সে। যার ফলে হচ্ছে কি তার মা গঙ্গা এতে খুব কষ্ট পেয়েছে। দেখা যেত তার আর 2টি ভাই, সৎ ভাই বোন ভৈরব ভৈরবী সাধনা করে অনেক উন্নত হয়েছে, কিন্তু গঙ্গা দেখছে তার নিজের ছেলেটি কার্তিক এই অমানুষ হয়েছে, যার জন্য তার খুব কষ্ট হতো। এই যে গৌরীর যে মনোকষ্ট, এইটা বুঝতে পারতেন শিব। সেই জন্য শিব কিন্তু তাকে একটু বেশি করে আদর যত্ন করতেন, যাতে করে গঙ্গা তার যে এই যে কষ্টটা সেটা যাতে লাঘব হয়। শিব তাকে একটু বেশি আদর করতেন, বেশি তাকে তোষণ করতেন, যাই বলি না কেন। যার জন্য লোকে বলতো যে শিব গঙ্গাকে মাথায় করে রেখেছে, শিব গঙ্গাকে মাথায় করে রেখেছে। আর এই ধারণা থেকেই কিন্তু পুরাণ তৈরি হলো। সেই যে পুরাণে লেখা হলো কি যে স্বর্গ থেকে কি ইসে গঙ্গা নেমে আসলো, নেমে কোথায় বললো? শিবের মাথায়। অর্থাৎ শিব গঙ্গাকে মাথায় রেখেছে, নদী গঙ্গাকে মাথায় রেখেছে। এটা হচ্ছে একটা পুরাণের গল্প। কিন্তু শিব স্ত্রী যে পার্বতী গঙ্গা, তিনি কিন্তু মানবী ছিলেন, তিনি কোনো নদী টদী ছিলেন না, তিনি মঙ্গোলিয়া কন্যা। তা এ থেকে কি বোঝা যায় যে তার স্ত্রীদের যে মানসিক বেদনা, সেটার প্রতি তার নজর ছিল। আর তিনি সবাইকে স্বাধীনতা দিতেন। আর তার যে পুত্র কন্যা অর্থাৎ ভৈরব ভৈরবী, দুজনকে একই রকম ভাবে শিক্ষা দিয়েছিলেন, আধ্যাত্মিক শিক্ষা দিয়েছিলেন। ভৈরব সাধন ক্ষেত্রে অনেক উঁচু স্তরে উঠেছিল, আর ভৈরবীও তাই। একবার তো একটা ঘটনা ঘটেছিল, সেটা হলো যে অমাবস্যায় ভৈরবী যাচ্ছে সাধনা করতে, তন্ত্র সাধনা করতে শ্মশানে। আর সেটা বিবস্ত্র হয়ে, শ্মশানে যে সাধনাটা সেটা করতে হয় বিবস্ত্র হয়ে। তো সেই যে অন্ধকারে তো ভৈরবী যাচ্ছে শ্মশানে সাধনা করতে, তো কালী ভাবলেন আরে মেয়েটা একা একা যাচ্ছে, আমি তাকে তার পিছে পিছে যাই, যাতে বিপদ না হয়। কিন্তু কালীর এই কাজটা করা উচিত হয়নি, কালীর এই কাজটা করা কিন্তু উচিত হয়নি, এটা কিন্তু ঠিক হয়নি কাজটা। কারণটা এটাই, কারণ একাই যেতে হবে, সেই শ্মশানে গিয়ে সাধনা করতে হবে, বিবস্ত্র হয়ে সাধনা করতে হবে। দেখো হয়েছিল কি যে কালী এভাবে যাচ্ছে, হঠাৎ করে মেয়েটা যাচ্ছে পিছনে পিছনে যাচ্ছে কালী, কিন্তু হঠাৎ করে কালী কিন্তু শিবের উপর পড়ে গিয়েছিল। শিবও কিন্তু শ্মশানে ওই সাধনায় নিমগ্ন ছিলেন, শিবের উপর গিয়ে কালী পড়ে গিয়েছিলেন। তখন শিব জিজ্ঞেস করছে, কৌস্তুম তুমি কে? কালী তখন হঠাৎ করে বলল, কৌবেরী, আমি কৌবেরী। মানে এটা মিথ্যা একটা সম্ভব বললো, কৌবেরী। কিন্তু শিব জানতে পেরেছে এটা কালী। তো শিব অসন্তুষ্ট হয়েছিল যে মেয়েটা তন্ত্র সাধনা করছে, সে তার মতো করে করবে, মা এখানে পাহারা দেবে, পাহারা দিলে তো হবে না সেটা।
একটা ভয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এখন যদি তুমি মা পাহারা দেয়, তাহলে তার ভয়ের বিরুদ্ধে তার যুদ্ধটা কি করে হবে? তন্ত্র সাধনাটা কিন্তু যে ভয়কে জয় করতে হবে, ভয়ের জায়গাতে গিয়ে। তো যেটা বললাম যে ভৈরবে কিন্তু সাধন ক্ষেত্রে অনেক উঁচুতে উঠেছিলেন। তা ভৈরবও তাই। ভৈরব ছিল পার্বতীর পুত্র, আর ভৈরবী ছিল কালী। তাহলে কিন্তু এই যে যে কালীর কথা বলছি, শিব পত্নী কালী, এই কালী আর আমরা যে কালী পুজো যেটা করি, এই কালী কিন্তু এক নয়। এই যে কালী পুজো যেটা করা হয়, এটা 1600-1700 বছর আগেকার কালী আবিষ্কার। এটা বৌদ্ধ তান্ত্রিক কালী, বৌদ্ধ তান্ত্রিক কালী। সেটাকে আবার পৌরাণিকীকরণ করা করে সেটা শ্যামা পূজা করা হয়েছে। সেটাকে আবার কি করা হয়েছে? শ্যামা পূজা করা হয়েছে। সেই জন্য কিন্তু এই শ্যামা পূজা করা হলেও আগে এটাকে কালী পুজো বলা হতো, সেইটাই মানুষের কিন্তু মনের মধ্যে রয়ে গেছে। কাজে এখনো সবাই বলে কালী পূজা, কিন্তু এটা কিন্তু পঞ্জিকাতে লেখা হয় এটা হচ্ছে শ্যামা পূজা, কিন্তু এখনো সবাই বলে কালী পূজা। তা যাকে, তো আজকে আর আমি আমার আলোচনা শেষের দিকে যা বলতে চেয়েছি এই যে ভগবান সদাশিব কিন্তু বিবাহ ব্যবস্থা প্রবর্তন করেছেন, আর তিনি কিন্তু বিবাহ ব্যবস্থা প্রবর্তন করে নারীদের কিন্তু রক্ষা করেছেন। আর তার পারিবারিক ক্ষেত্রেও তিনি কিন্তু ছেলে মেয়েকে একই চোখে দেখতেন, ছেলে মেয়েকে একইভাবে আধ্যাত্মিক সাধনা করা শিখিয়েছেন। এমন নয় যে ছেলেকে বড় করব আর মেয়েটাকে কোন রকম করে বিয়ে দিয়ে দিই, তা নয় কিন্তু। মানে একই ভাবে কিন্তু তাদেরকে বড় করেছেন, তাদেরকে তাদের উন্নতির জন্য চেষ্টা করেছেন। আর ভগবান সদাশিব তার স্ত্রীদের প্রতিও যে স্ত্রীদের স্বাধীনতা কিন্তু স্বীকার করে গেছেন। তাদের যে মানসিক যাতনা যাতে না হয় তার জন্য সর্বতভাবে চেষ্টা করেছেন। একজন পারফেক্ট গৃহী যাকে বলা হয়, শিব ছিলেন একজন পারফেক্ট গৃহস্থ, গৃহী লোক। আর সদ্গুরু হতে গেলে কিন্তু গৃহী হতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। ওই যে তন্ত্রের যে সদ্গুরুর সংজ্ঞা দেওয়া হয়, আশ্রমী ধ্যান নিষ্ঠঞ্চ তন্ত্র মন্ত্র বিশারদ। আশ্রমী মানে হলো গৃহস্থের গৃহস্থ আশ্রম, অর্থাৎ শিব ছিলেন একজন আদর্শ গৃহী। আর তন্ত্র গুরু হতে গেলে বা সদ্গুরু হতে গেলে তাকে আদর্শ গৃহী হতে হবে, তিনি একজন আদর্শ গৃহী। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে শিবকে নিয়ে যে পুরাণগুলো যে লেখা হয়েছে, সেগুলো কিন্তু নিন্দাও করা হয়েছে, আবার ভালো লেখা হয়েছে। যেমন ধরুন ওই যে একটা পুরাণ আছে, পুরাণে লেখা হয়েছে সতীর কাহিনী। সতী বলে কেউ নেই, এটা পৌরাণিক সতী, এটা কিন্তু কেউ না। আমরা জানি শিবের স্ত্রী, তিন স্ত্রী, পার্বতী বা গৌরী, আর কালী আর ওই গঙ্গা। ওই যে কাহিনীটা সেটা কিন্তু পৌরাণিক কাহিনী। এই যে সতী যে তার পিত্রালয়ে আসলো, যজ্ঞস্থলে পিতা অপমান করলো, সতী সেখানে কি করলো, মৃত্যুবরণ করলো। শিব এসে দক্ষ যজ্ঞ বন্ধ করলো। সেই যে সতীর মৃতদেহ নিয়ে সারা ভারত ঘুরে বেড়ালো, ঠিক আছে। তো সতীর বিভিন্ন অঙ্গ বিভিন্ন জায়গায় পড়েছে, ভারতে 51টি জায়গায় পড়েছে। এই যে এই গল্পটা আছে, আমরা পৌরাণিক গল্প এটা আছে। সেই 51টি জায়গা হচ্ছে 51টি পীঠ, শক্তি পীঠ বলা হয় ভারতবর্ষে। এইগুলো বলা হয়, এই গল্পের মাধ্যমে কিন্তু এই জিনিসটা দেখানো হয়েছে শিব তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। কারণ যে স্ত্রীর মৃতদেহ নিয়ে তিনি উন্মাদ বধ, পাগলের মতো সে ঘুরে বেরিয়েছেন সারা ভারতে। এই গল্পটা কিন্তু মহিলাদের কাছে খুব ভালোই লাগে। তারা কিন্তু এটা মনে করেন যে স্বামী যাতে এরকমই স্ত্রীর প্রতি এরকমই ভালোবাসা থাকে, এটা কিন্তু কামনা করে। মনে হয় যে এই পুরাণের একটা প্রভাব ভারতীয় নারী সমাজের মধ্যে আছে। তা এটা পুরাণের কথা বলছি, ঐতিহাসিক ভাবেও যে ভগবান সদাশিব সমাজের বহুবিধ ক্ষেত্রে তিনি কিন্তু অবদান রেখে গেছেন। তার মধ্যে কিন্তু তিনি নারী সমাজের স্বাধীনতার কথা, নারী সমাজের যে কল্যাণের কথা তার কিন্তু নজর এড়ায়নি। তিনি কিন্তু তাদের জন্য কিন্তু কাজ করে গেছেন। সবচেয়ে বড় কাজ হলো তার বিবাহ ব্যবস্থা প্রবর্তন করা। সেই যুগে এটা করা কিন্তু খুব কঠিন কাজ। সেই যে শৈলী নিজের যুগে, মানে সেই বনচারী মানুষের মধ্যে
যাদের কোনো ডিসিপ্লিন নেই, কিছু নেই, তাদেরকে এই যে বিবাহ বন্ধনে আবদ্ধ করাটা এটা কিন্তু খুব কঠিন কাজ ছিল। তার জন্য কিন্তু তার ওই ত্রিশূলকে ব্যবহার করতে হয়েছে, আবার তাকে ভালোবাসতে হয়েছিল মানুষকে। তা এই যে কাজটা করেছেন কিন্তু বিরাট কাজ করেছেন ভগবান সদাশিব। এই কাজটা কিন্তু মানুষের সর্বের কল্যাণ করেছে, এটা আমাদের ভুলে গেলে চলবে না। অতএব নারী সমাজের কল্যাণে ভগবান শিবের ভূমিকা সম্পর্কে আমি যতটুকু জানলাম ততটুকু বললাম। আবার পরবর্তীতে আবার আমার বক্তব্যটা শেষ নয়, ব্যাপারগুলো মানে আমরা শুনতেই থাকবো। এখন এইটুকু মুহূর্তের মধ্যে এত কথা বলাও সম্ভব নয়। অনেক গল্প, অনেক মানে ঘটনা সবকিছু আমাদের জানতে হবে এবং আরো অনেক কিছু জানার আছে। তা আমরা আজকে যতটুকু জানলাম খুব ভালো লাগলো। আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম নতুন কিছু। না না, এখানে একটা কথা, এটা নম নম শিবায় শান্তায় যে মহাসম্ভবী অনুমতি যে বইটা, ওটা পড়েই কিন্তু আমি বললাম। ঠিক আছে, এখন তার কি কেন্দ্র সেটা নিয়ে আমাদের আরো গবেষণা করা উচিত। আমার মূল কথাটা এটাই যে শিব পৃথিবীতে এসেছিলেন, শিব ছিলেন, কিন্তু আমরা শিবের বউকে ব্রহ্মা বলে জানি, পার্বতী না। শিব অনেক কাজ করে গেছেন, এই কথাটা ভারতবাসী অনেক সত্য ঘটনাগুলো উদ্ঘাটন হবে। বলো আপনি আবারও আসবেন আবার লাইভে। তো আজকে এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে নমস্কার। আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।